ভাই সব, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম একটি আয়াতের একটি অংশ নিয়ে। সেটি হলো সূরাতুন নাজিআতের 37 থেকে 39 নং আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর তারা সীমা লঙ্ঘন করল এবং দুনিয়া পূজারী হয়ে গেল, সুতরাং নিশ্চয় তাদের স্থান জাহান্নাম হয়ে গেল। এখান থেকে আমরা আলোচনা করেছিলাম সীমা লঙ্ঘন কি, সীমা লঙ্ঘন কাকে বলে, সীমা লঙ্ঘনের 14টা ধরন নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি আমরা সীমা লঙ্ঘন কি এবং সীমালঙ্ঘনের ধরনগুলো জানার পরে এতটুকুই আমরা বুঝতে পেরেছি যে আমরা কেউ সীমালঙ্ঘনকারী হব না ইনশাআল্লাহ। বাকি অংশ হলো আসারাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়া পূজারী হয়ে গেল। এই আয়াতের প্রেক্ষাপটে আজকে আমরা দুনিয়া পূজা নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলতে গিয়ে আমরা আমাদের আলোচনাকে কয়েকভাবে সাজিয়েছি। আমরা সাজিয়েছি সর্বপ্রথম দুনিয়া কাকে বলে, কোরআনুল কারীম দুনিয়া সম্পর্কে কি বলে, এই দুনিয়া মূল্যায়ন কোরআন এবং হাদিসে কিভাবে করা হয়েছে, এই দুনিয়ার পূজারী হওয়া থেকে বাঁচার জন্য আমাদের কি কি করণীয়তা রয়েছে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মনোযোগ আছে আপনাদের? খেয়াল করেন, দুনিয়া যেই জায়গার মাঝে আমরা অবস্থান করছি এটাকে কি বলে? দুনিয়া। দুনিয়া বলতে শুধুমাত্র বাংলাদেশ নয়, শুধুমাত্র সৌদি আরব নয়, শুধুমাত্র রাশিয়া নয়, এই দেশ এবং মহাদেশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতটুকু অবস্থান রয়েছে পুরো অংশটাই হচ্ছে দুনিয়া। এই দুনিয়াকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণিত করেছেন যে ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, এই যে বিশাল বড় একটা দুনিয়া, এই দুনিয়ায় আমি কাউকে পুরুষ বানিয়ে পাঠিয়েছি, কাউকে নারী বানিয়ে পাঠিয়েছি, এবং প্রত্যেকটা নারী এবং পুরুষকে আমি আল্লাহ তাআলা গোত্রে, দেশে, বংশে, পরিবারে পরিবারে বিভক্ত করেছি। কেন করেছি? লিতাআরাফু, যেন একজন মানুষ কোন দেশের, কোন জনপদের, কোন এলাকার, কোন পরিবারের সন্তান এটা সহজে চেনা যায়। যার কারণে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন দেশে, গোত্রে, জনপদে, পরিবারে পরিবারে বিভক্ত করেছি। তবে শোনো, আমার কাছে সম্মানিত হচ্ছে ওই বান্দা যে বান্দা সবচেয়ে বেশি তাকওয়াবান। সবচেয়ে বেশি কি? এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। এই সমগ্র দুনিয়ার মাঝে, এই সমগ্র দেশ এবং মহাদেশগুলা এক একটা নামে নামে পরিচিত। ওই দেশ এবং মহাদেশের মাঝে একটা রাষ্ট্র আছে, জনপদ আছে, সমর্থশীল অর্থবিত্তওয়ালা মানুষ আছে, গরিব মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, এবং সমগ্র কিছু মিলেই কিন্তু কি একটা দুনিয়া। সমগ্র কিছু মিলে কি একটা দুনিয়া। দুনিয়া শব্দের অর্থ কি? দুনিয়া শব্দের অর্থ হলো পৃথিবী, ইহকাল, এটা শাব্দিক অর্থ। তবে দুনিয়ার আরো কিছু অর্থ আছে। সেটা কি? দুনিয়া শব্দের অর্থ হচ্ছে নিকৃষ্টতম। দুনিয়া শব্দের অর্থ কি? নিকৃষ্টতম। দুনিয়া শব্দের অর্থ হচ্ছে ন্যূনতম। দুনিয়া শব্দের অর্থ হচ্ছে নিকটতম। নিকৃষ্টতম, নিম্নতম, ন্যূনতম, নিকটতম, এই অর্থগুলো আমাদেরকে একটা মেসেজ দেয়। কি দেয়? একটু খেয়াল করেন, কি দেয়? মেসেজ দেয়। তাহলে দুনিয়ার অর্থ হলো পৃথিবী, ইহকাল, এবং দুনিয়ার আরেকটা অর্থ হলো নিকৃষ্টতম এবং ন্যূনতম। দুনিয়া কি? যেখানে আমরা বসবাস করছি সেটার নাম কি? এতটুকু বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা?
আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাকে এবং আপনাকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা লক্ষ্যে। সেটা কি? আল্লাহর গোলামি করা। আল্লাহ কি করা? গোলামি বহিঃপ্রকাশ হয় মাথা নত করার মাধ্যমে। গোলামি বহিঃপ্রকাশ হয় কিসের মাধ্যমে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া নামক জায়গা সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আপনাকে বসবাসের উপযোগী করে দিয়েছেন। আপনার জন্য অসংখ্য অগণিত নাজ ও নিয়ামতের ব্যবস্থা করেছেন। এই দুনিয়াতে যেন আপনি সুন্দরভাবে বিচরণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার জন্য দিন দিয়েছেন, আবার রাত দিয়েছেন। এই দুনিয়াতে যেন আপনি অর্থশালী হতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম করার মতো তৌফিক দিয়েছেন। সমগ্র কিছু পাওয়ার পরে আপনি যখন দুনিয়াতে স্বাবলম্বী হয়ে বসবাস করছেন, আল্লাহ তাআলা ওই সময় আপনাকে নির্দেশ দিচ্ছেন, এত কিছু পাওয়ার পরেও দুনিয়া পূজারী তুমি হয়ে যেও না। দুনিয়ায় থাকবে, তোমার ঘর থাকবে, প্রয়োজনে তোমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, রাজনৈতিক নেতৃবৃন্দ হবে, সমাজ পরিচালনা করবে। তুমি একজন পাইলট হতে পারো, একজন ইঞ্জিনিয়ার হতে পারো, ডাক্তার হতে পারো। সমগ্র কিছুর মাঝে তুমি দুনিয়ায় বসবাস বসে করলে, গোলামরে এই দুনিয়ায় বসে সব কিছুই তো পেলে, যার কারণে পেলে তিনি কে? ওই আল্লাহর পূজা করবে, দুনিয়ার পূজারি হয়ে যেও না। এটাই আল্লাহর মেসেজ। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর তারা সীমা লঙ্ঘন করল এবং দুনিয়া পূজারি হয়ে গেল। এই জন্যই তাদের অবস্থান জাহান্নাম হয়ে গেল। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যেই সমগ্র মানুষগুলা এই দুনিয়ার মাঝে বসবাস করে সীমা লঙ্ঘন করলো না, দুনিয়া পূজারী হয়ে গেল না, এই দুনিয়ার সমগ্র নাজ ও নিয়ামত পাওয়ার পরেও রবের সামনে একদিন দাঁড়াবে, সব কিছুর হিসাব নিকাশ হবে। নিজের নফসকে সমগ্র প্রকার খামখেয়ালি থেকে হেফাজত করে যেই বান্দা রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়ে হায়াতকে অতিবাহিত করলো, ওই বান্দার অবস্থানটুকু জান্নাতি হয়ে গেল। এজন্য প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ায় আমার আপনার সব কিছু হবে। এই দুনিয়ার হায়াতের মাঝে থেকে সব নাজ ও নিয়ামত যিনি দিয়েছেন ওনার গোলামি হবে, কিন্তু দুনিয়ার গোলামি করা যাবে না। এই জন্য এই দুনিয়া কি জিনিস, এই দুনিয়ার পরিচয় জানা দরকার। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাঝে কিভাবে মূল্যায়ন করেছেন জানা দরকার। এই দুনিয়া পূজারী যেন আমরা না হয়ে যাই, তার বাঁচার উপায় জানা দরকার। প্রিয় ভাইয়েরা, যদি দুনিয়া কি জিনিস তা জানা যায়, দুনিয়ার মাঝে থেকে ওইভাবে বসবাস করা যাবে যেভাবে একজন মাঝি নৌকা নিয়ে সমুদ্রের মাঝে বসবাস করে। দেখবেন সমুদ্রে যারা বসবাস করে, একটা নৌকা যারা চালায়, এই নৌকার মাঝখানে একটা ছিদ্র থাকে। কি থাকে? ছিদ্র দিয়ে একটু পানি যদি ভিতরে না আসে, তাহলে নৌকাটা পানির মাঝে কোনো ব্যালেন্স হয়। এই পানি সমুদ্রের ভিতরে থাকাকালীন সময় ছিদ্র দিয়ে আস্তে আস্তে নৌকার মাঝে ঢুকে, মাঝে কিছু দূর যাওয়ার পরে দেখবেন একটা বালতি দিয়ে, একটা মগ দিয়ে আবার পানিগুলো ফেলে দেয়, যেন সামনের পথ চালানো যায়। দুনিয়ায় আমি আপনি বসবাস করব, দুনিয়া ভোগ করব, কিন্তু একেবারেই দুনিয়ার সাগরে যদি ডুবে যায়, মাঝি যেরকম দরিয়া, নৌকা ডুবে গেলে বাঁচবে না, আপনার ওই ঈমান দুনিয়া পূজারী হয়ে গেলে থাকবে না। এই জন্য দুনিয়ার পরিচয় কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে দুনিয়ার অনেকগুলা পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে দুনিয়ার পরিচয় দিতে গিয়ে বলেছেন, এই দুনিয়াটা হচ্ছে মাতাউল গুরুর, ধোকার জায়গা। কিসের জায়গা? ধোকা কি বুঝানো তো দরকার নাই। ধোকা হচ্ছে মরীচিকা। মরুভূমিতে যখন আপনি চলাফেরা করবেন, উত্তপ্ত রোদ যখন মরুভূমির বালির উপরে পড়ে,
বালির বৈশিষ্ট্য হলো চিকচিক করা, দূর থেকে আপনি তাকিয়ে দেখছেন মনে হয় যেন পানি আছে, চিকচিক করছে বালি, তার কারণে আপনার কাছে মনে হচ্ছে সেখানে পানি, কিন্তু গিয়ে সেখানে পানি পাওয়া যাবে না। এটা হচ্ছে মরীচিকা। মনে হচ্ছে মাটি খনন করলে স্বর্ণ পাবেন, কিন্তু মাটি খনন করতে করতে হায়াত শেষ হয়ে গেল, স্বর্ণ পেলেন না। এটা হচ্ছে ধোঁকা এবং মরীচিকা। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জমিনটা ধোঁকা ছাড়া আর কিছুই না। কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের মাঝে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ওই মানুষটাই সফল হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যে প্রবেশ করলো সেই তো সফল। এই সফলতা অর্জন করতে হয় দুনিয়ার মাঝে বসবাস করে। সুতরাং তোমরা যারা দুনিয়ার পূজারী হয়ে গেলে, তোমাদেরকে বলছি এই দুনিয়ার জীবনটা ধোঁকা এবং প্রতারণা ছাড়া আর কিছুই না। গরুর, এটা ছলনা, এটা ধোঁকা, এটা প্রতারণা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 33 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়া খাশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালাদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হক فلا يغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ওই দিনের ব্যাপারে ভয় করো যেই দিন পিতা তার সন্তানের উপকারে আসবে না, সন্তানও পিতার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে যে আখিরাতের ওয়াদা দিয়েছেন এটা সত্য। সুতরাং এই আখিরাতের জীবনের ব্যাপারে তোমরা যেন ধোঁকায় পড়ে না যাও এবং আল্লাহর ব্যাপারে যেন কোনো ধোঁকাবাজ তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। আপনাকে ধোঁকা দেওয়ার জন্য অবস্থান করছে, আখিরাতের ব্যাপারে আপনাকে ভুলিয়ে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ বলছেন ওই দিনের ব্যাপারে তুমি ধোঁকায় মত্ত হয়ে যেও। এই দুনিয়াটা কেমন ধোঁকার জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী, তিরমিজি, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা নেক আমল করনেওয়ালা গোলামদের জন্য এমন একটা বাসস্থান তৈরি করে রেখেছেন যা কোনোদিন বান্দা চর্মচক্ষু দিয়ে দেখে নাই, কোনোদিন কানে শুনে নাই, হৃদয়ে কোনোদিন ওই জান্নাত কেমন হবে কল্পনায়ও আসে নাই। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা নেক আমলকারীর জন্য তৈরি করে রেখেছেন। ওয়াফিল জান্নাতি শাজারুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম লা ইয়াকতাউহা। নবীজি বলেন ওই জান্নাতের মাঝে অসংখ্য গণিত বৃক্ষরাজি আছে। একটা বৃক্ষরাজির দৃষ্টান্ত নবীজি দিলেন, ওই বৃক্ষের তলদেশে যদি একজন আরোহী ঘোড়া নিয়ে 100 বছর দৌড়ায়, বৃক্ষের ওই দূরত্ব ওই আরোহণকারী 100 বছর দৌড়ার পরেও শেষ করতে পারবে না। নবীজি বলেন, ওয়া মাউদিউ ওয়াসদিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উম্মতেরা দুনিয়া পেয়ে দুনিয়ার পূজারী হয়ে যেও না। এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত কিছু আছে সব কিছুর তুলনায়
কোন বান্দা যদি জান্নাতের মাঝে একটা চাবুকের সমপরিমাণ জায়গারও মালিক হয়ে যায়, দুনিয়ার চাইতে ওই চাবুকের সমপরিমাণ জান্নাতের জায়গা তার জন্য দামি হয়ে যাবে। একটা চাবুকের মোটা কতটুকু? সর্বোচ্চ এতটুকু, 2 ইঞ্চি মোটা, সর্বোচ্চ 3 থেকে 3 হাত কিংবা 3.5 হাত দৈর্ঘ্যের একটা চাবুক এবং 2 ইঞ্চি মোটা, এই অল্প পরিমাণ জায়গার মালিকও যদি কোনো গোলাম হয়ে যায়, তার জন্য এই দুনিয়ার যা আছে সবকিছুর চাইতে ওই জায়গাটার দাম আল্লাহর কাছে বেশি। তাহলে দুনিয়া পূজারি হওয়া যাবে না। এরপরে এই নবীজি কোরআনুল কারীমের এই আয়াতের কথা বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতি বানানো হলো, ওই বান্দাই সফল হয়ে গেল। নিশ্চয় দুনিয়ার জীবন ধোঁকা এবং প্রতারণা ছাড়া কিছুই না। তাহলে দুনিয়ার প্রথম পরিচয় হচ্ছে দুনিয়া ধোঁকা। দুনিয়া কি? সবাই বলেন, দুনিয়া কি? ধোঁকা। দুনিয়ার 2 নম্বর পরিচয় হলো লাইবু ওয়া লাহু। এই দুনিয়া খেলতামাশা এবং কৌতুকের জায়গা। এই দুনিয়া খেলতামাশা ও কিসের জায়গা? কৌতুকের জায়গা। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 32 নং আয়াতে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনটা খেলা এবং কৌতুকের জায়গা ছাড়া কিছুই নয়। যেই বান্দাগুলা রবের ভয়ে নিজের জীবনকে আখিরাতের জন্য সাজিয়ে নিবে, ওই বান্দাদের জন্য আখিরাতের জমিনে রয়েছে চির প্রশান্তি, সুন্দর জান্নাত। আফালা তাআকিলুন। দুনিয়ার মানুষ এরপরেও কি তোমাকে বিবেকের উদয় হবে না? বিবেক জাগ্রত হবে না? এরপরেও কি বিবেক বোধ হবে না তোমাদের? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 46 নং আয়াতে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার মানুষ এই হায়াতের, এই জীবনের দৃষ্টান্ত আমি তোমাদের দিচ্ছি। দুনিয়ার হায়াতটা হচ্ছে কৌতুক এবং খেলার জায়গা। একটা মানুষ 5 মিনিট 10 মিনিট কৌতুক দিয়ে মানুষের মনের মাঝে হাসি সঞ্চার করে, 5 মিনিট 10 মিনিটের পরে এই হাসি ঠাট্টা শেষ হয়ে যায়। একটা খেলা নির্দিষ্ট সময়ের জন্য অনুষ্ঠিত হয়, ওভার শেষ হয়ে গেলে, সময় শেষ হয়ে গেলে খেলাও শেষ হয়ে যায়। ঠিক তদ্রুপ এই দুনিয়ার হায়াতটা খেলা এবং কৌতুক ছাড়া কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। লাউ কানু ইয়ালামুন। গোলামরে যদি তুমি জানতে, এই খেলা এবং কৌতুকের মাঝে কখনো পূজারি হয়ে যেতে না। কোরআনুল কারীমে সূরাতুল মুহাম্মাদের 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলুকুম আমওয়ালাকুম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই দুনিয়ার হায়াত খেলা এবং কৌতুকের জায়গা। যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করে হায়াত অতিবাহিত করো, আল্লাহ তাআলা তোমাকে অগণিত প্রতিদান প্রদান করবেন। ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালাকুম। গোলাম, দুনিয়াতে তুমি কতটুকু সম্পদের মালিক হলে, কত সম্পদ আমাকে দিলে, আমি তোমার সম্পদ চাই না। আমি চাই তুমি যেন দুনিয়ার পূজারি না হয়ে যাও। কে বলছেন? শুধু তাই নয়, কোরআনুল কারীমে সূরাতুল হাদীদের 20 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাত
وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد আল্লাহ তাআলা বলছেন জেনে নাও, জেনে রেখো এই দুনিয়ার হায়াত খেলার জায়গা, কৌতুকের জায়গা, সৌন্দর্য প্রদর্শনের জায়গা, একে অপরের মাঝে গর্ব অহংকার দাম্ভিকতা দেখানোর জায়গা, একে অপরের সন্তান এবং সম্পদের প্রতিযোগিতার জায়গা। এই দুনিয়া হচ্ছে এই রকম। সুতরাং সম্পদের, সন্তানের, সৌন্দর্যের, গর্বে অহংকারের মাঝে তুমি লিপ্ত হয়ে যেও না। এই দুনিয়ার মাঝে তুমি মত্ত হয়ে থেকো না। এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে কামাসালি গায়থ, বৃষ্টির পানির মতো। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো না? আল্লাহ বলছেন এই বৃষ্টির পানি যেরকম জমিনের মাঝে যখন পড়ে, সবুজ সবুজ শস্য জমিনে বের হয়, একজন চাষি যখন সবুজ শস্য দেখতে পায় তার মনটা আনন্দে ভরপুর হয়ে যায়। আবার যখন সূর্যের আলো পড়ে, পানি যখন মাটি থেকে চুষে নেয়, ফসলগুলা হলুদ বর্ণের হয়ে যায়, এক পর্যায়ে এই গাছগুলা খড়কুটায় পরিণত হয়ে যায়। এই দুনিয়াটা খড়কুটা ছাড়া অন্য কিছু নয়। যারা দুনিয়ার হায়াত পেয়ে খুশি হয়ে গেলে আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আর যারা দুনিয়া পূজারী হলে না, ওমা গফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আখিরাতে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ক্ষমা এবং সন্তুষ্টি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ এত দৃষ্টান্ত দেওয়ার পরেও গোলামদেরকে বলছেন, গোলাম এই দুনিয়াটা ধোঁকা ধোঁকা ধোঁকা, সুতরাং এই দুনিয়ার মাঝে তুমি মত্ত হয়ে যেও। তাহলে দুনিয়ার 2 নম্বর পরিচয় পেলাম, দুনিয়া হচ্ছে খেলতামাশার জায়গা। কিসের জায়গা? দুনিয়ার 3 নম্বর পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটা হচ্ছে সাময়িক ভোগ্য বস্তু। সাময়িক কি বস্তু? ভোগ্য বস্তু। মনে চাইলো একটা মজার জিনিস খেলেন, খাওয়া যখন শেষ, টেস্টও শেষ, সাময়িক আপনি ভোগ করলেন। আজকে দেখা যায়, গতকালকে একটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম, বাংলাদেশের কথা বাদ, এই দেশের কথা বললে তো আমরা অপরাধী হই। ইন্ডিয়াতে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে কয়েকজন যুবক ধর্ষণ করে হত্যা করেছে। তাহলে দেখেন এই যৌবনটা সাময়িক সুখ। সর্বোচ্চ যে যুবকগুলো এই কাজ করেছে 5 থেকে 10 মিনিট তার সুখ ছিল, কিন্তু এরপরে সুখ কি আর ছিল? সাময়িক ভোগ। এই জন্য এই দুনিয়াটা হচ্ছে সাময়িক ভোগের জায়গা। কিসের জায়গা? ভোগের জায়গা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য আমরা কারা? এখানে কোনো জিন আছে নাকি? আমরা কারা? আল্লাহ বলছেন মানুষের জন্য সৌন্দর্যের বস্তু বানানো হয়েছে নারীকে, সন্তানকে, সম্পদকে, ঘোড়াকে, স্বর্ণকে এবং শস্যক্ষেত এবং তার অর্থবিত্তকে তার জন্য সৌন্দর্যের বস্তু বানানো হয়েছে। তবে শুনে নাও, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার ভোগ্য বস্তু। এটা দুনিয়ার কি? স্ত্রীর সাথে সামান্য কিছু সময় একান্তে অবস্থানের পরে তুমি তোমার আনন্দ নিয়ে নিলে, সন্তানকে বুকে নিয়ে চুমা দেওয়ার কারণে মনের মাঝে আনন্দের সঞ্চার হলো। দামি গাড়ি নিয়ে কিছুক্ষণ চললে তোমার মাঝে আনন্দের সঞ্চার হলো। সুন্দর সুন্দর জমিনে তোমার ফসল পেলে, জমিন থেকে ফসল এনে খেয়ে ফেলার পরে সব ভোগ হয়ে গেল। মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ভোগ্য বস্তু। তবে শুনে নাও, আল্লাহ তাআলার কাছে এর চাইতে দামি একটা জিনিস আছে, সেটা হচ্ছে আখিরাত।
যদি ভোগ্য বস্তুর পিছনে ছুটে না যাও, আখেরাতে তোমাদের জন্য রয়েছে তার চাইতে উত্তম জান্নাত। তাহলে দুনিয়াটা হচ্ছে কি? ভোগ্য বস্তু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 38 নং আয়াতে বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি আখিরাতের স্থলে দুনিয়াতেই খুশি হয়ে গেলে? আরাদিতুম, আখিরাতের স্থলে দুনিয়া পেয়ে কি খুশি হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা হচ্ছে অতি সামান্য। অতি কি? কে বলছেন? সন্দেহ আছে আপনাদের? আখিরাতের তুলনায় দুনিয়া কি? অতি সামান্য। কুরআনুল কারীমে সূরাত ইব্রাহিমের 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিন বাঈদ। যারা দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার দিলেন, আখিরাতের হায়াতের কথা ভুলে গেলে এবং আমি আল্লাহর পথে চলার ক্ষেত্রে মানুষদেরকে বাধা দিলে, আমি আল্লাহর দ্বীনের ব্যাপারে বক্রতা অন্বেষণ করলে, তোমরা হেদায়েত থেকে তো অনেক দূরেই চলে গেলে, হেদায়েতের পথে তোমাদের অবস্থান নেই। এই কথা বলার উদ্দেশ্য হলো আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ নাই। এই দুনিয়া বলেছিলাম সাময়িক ভোগ্য বস্তু। যারা এই সাময়িক ভোগ্য বস্তু থেকে নিজেকে হেফাজত করতে পারবে তাদের জন্য কি রয়েছে? জান্নাত। তাদের জন্য কি? আর যারা দুনিয়াকেই রাজত্বের মানদণ্ড করে নেবে, দুনিয়াটাই সুখ, দুনিয়াতেই সন্তুষ্ট, তার জন্য আখিরাতে রয়েছে জাহান্নাম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল। আল্লাহ তাআলা যখন জান্নাত নির্মাণ করলেন, আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা, যাও একটু জান্নাতটা দেখে আসো। জিবরিল আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই জান্নাত দেখতে গেলেন। জান্নাতটা দেখে আবার আল্লাহর কাছে ফিরে আসলেন। আল্লাহ তাআলাকে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে জিবরিল বললেন, আয়া রব ওয়া ইজ্জাতুকা, ও রব আপনার ইজ্জতের কসম করে বলি, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, এই জান্নাতকে আপনি এত সুন্দর করে সাজিয়েছেন, কোন বান্দা জান্নাতের বর্ণনা শুনলে জান্নাতে না যাওয়ার কামনা কখনো ছাড়বে না। তার মন চাইবে আমাকে জান্নাতে যাওয়াই লাগবে। সুম্মা হাফাহা বিল মাকারিহ, এরপর আল্লাহ তাআলা জান্নাতের চারপাশকে কষ্ট, দুঃখ, মুসিবত এবং অপছন্দনীয় বস্তু দিয়ে ঢেকে দিলেন। জিবরিলকে বললেন, জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা, আবার একটু যাও দেখে আসো জান্নাতটা কেমন লাগে। জিবরিল আবার গেলেন, জান্নাত দেখে এসে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন ওয়া ইজ্জাতুকা, আপনার ইজ্জতের কসম করে বলি, লা ইয়াদখুলুহা আহাদ, এই জান্নাতকে এত কষ্ট, মুসিবত, দুঃখজনক বিষয় দিয়ে আপনি ঢেকে দিয়েছেন, কোন বান্দা কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। এই কথার পরে এরপরে নবীজি বললেন, জিবরিল যাও তো একটু জান্নাত দেখে আসো, জান্নাত দেখলে জাহান্নামটা দেখে আসো। জিবরিল জাহান্নাম দেখলেন, দেখে বললেন, আল্লাহ এই জাহান্নামে তো কেউ যেতে চাইবে না। নবীজি বলেন, আল্লাহ তাআলা তখন জাহান্নামকে নাজ নিয়ামত, সৌন্দর্য, সুখ, এত সৌন্দর্য মণ্ডিত করলেন। জিবরিলকে বললেন, এবার একটু গিয়ে দেখে আসো। জিবরিল আবার গেলেন, জাহান্নামকে আবার দেখলেন, সর্বনাশ, জাহান্নাম ভিতরে আযাব কিন্তু বাইরে কি সুন্দর। আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন আপনার কসম করে বলি, এই জাহান্নাম দেখা মাত্রই মানুষ ঢুকে যাবে। কেন? জাহান্নামের উপরে সৌন্দর্য, নয় অভিরাম জিনিস দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে।
এই হাদিসের একটা ব্যাখ্যা আছে, সেটা হলো যারা দুনিয়াতে কষ্ট মুসিবত দুঃখ নিয়ে হায়াত অতিবাহিত করবে তার জন্য জান্নাত অপেক্ষমান আছে। আর যে দুনিয়াতে আনন্দ পূজারি হয়ে যাবে, দুনিয়া পূজারি নিয়ে নিজের জীবনকে মুক্ত করবে, তার জন্য আখেরাতে সাজানা আযাব, তার জন্য আখেরাতে কি আযাব, কোনো তার জন্য শান্তি নাই, তার জন্য বিশ্রামের ব্যবস্থাপনা নাই। তাহলে আমরা দুনিয়ার তিনটা পরিচয় কোরআন থেকে পেলাম। এক নম্বর পরিচয় দুনিয়া ধোঁকা, দুনিয়া কি? দুই নম্বর পরিচয় দুনিয়া খেলতামাশার জায়গা। তিন নম্বর পরিচয় এই দুনিয়াটা হচ্ছে সাময়িক ভোগ্য বস্তু। সাময়িক কি বস্তু? এখন আসেন এই দুনিয়াটাকে কোরআন এবং সুন্নাহর মাঝে আল্লাহর কালামের ব্যাখ্যা করে করে কিভাবে দুনিয়ার মূল্যায়ন করেছেন। দুনিয়ার এক নম্বর মূল্যায়ন হলো আখিরাতের তুলনায় এই দুনিয়া অতি সামান্য। এই দুনিয়া কি? অতি সামান্য। কোরআনের বর্ণনা আখিরাতে বান্দার কাছে কিয়ামত দিনের, কি দিনের? কিয়ামত দিনের এই প্রশস্ততা দেখে বান্দার কাছে মনে হবে দুনিয়ায় মনে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত এতটুকু হায়াত বেঁচেছিলাম। দুনিয়ায় কতটুকু হায়াত? সকাল থেকে বিকাল এতটুকু হায়াত মনে হয় দুনিয়ায় বেঁচেছিলাম। আসলে কি তাই? আপনি তো 7 বছর ছিলেন, 70 বছর ছিলেন, 100 বছর অনেকে হায়াত পেয়েছেন। আমাদের মাঝে এখন এমন মানুষ আছে 105 বছর বয়স, কিন্তু আপনার কাছে আখিরাতের এই দীর্ঘ সময় দেখে আপনার কাছে দুনিয়ার হায়াতকে দুনিয়ার হায়াতে মনে হবে না। এই জন্য দুনিয়ার মূল্যায়ন হলো দুনিয়া অতি ক্ষুদ্র। দুনিয়া কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের 45 নং আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা ইউহশারুহুম কাআন লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে যখন মানুষ অবস্থান করবে, এই দীর্ঘ সময় অবস্থান করার পরে তার কাছে দুনিয়ার হায়াতটুকু মনে হবে দিনের কোনো একটা অংশ, সকাল কিংবা বিকালের সময়টুকু পরিমাণ আমি দুনিয়াতে ছিলাম। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাআরাফুনা বাইনাহুম, এই হাসরের ময়দানে একে অপরকে চিনতে পারবে। আপনি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুস সাত্তার, আপনি মসজিদে নামাজ পড়তে এসেছেন, একে অপরের সাথে রাস্তায় সাক্ষাৎ হয়েছে। ঠিক কিয়ামতের ময়দানে আপনি যখন দেখবেন, আরে ভাই আব্দুর রহিম, আমি তো তোমাকে অমুক এলাকায় অমুক মসজিদে দেখেছিলাম, একে অপরকে চিনতে পারবেন, একে অপরের সাথে কুশল বিনিময় হবে। আল্লাহ তাআলা বলছেন কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে কিয়ামতে সাক্ষাৎ করবে এই জিনিসটাকে অস্বীকার করেছিলে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। তাহলে আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত একটা মুহূর্ত, একটা কি? অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 112 থেকে 113 নং আয়াতে বলছেন, ক্বালা কাম লাবিথতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। জিজ্ঞাসা করা হবে, গোলাম দুনিয়ার হায়াতে কতদিন কত বছর জীবিত ছিলে? গোলাম বলবে ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন কিংবা দিনের একটা অংশ ছিলাম, একদিন কিংবা দিনের একটা অংশ আমি পৃথিবীতে ছিলাম। তাহলে ভাইজান এই হায়াত অতীব ক্ষুদ্র, যদিও আমরা আমাদের জীবনের সংখ্যার গণনায়, বছরের গণনায় 7 বছর 70 বছর পেয়ে থাকি, আখিরাতে তা দিন কিংবা দিনের একটা অংশ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের হায়াত এবং দুনিয়ার হায়াতের একটা তুলনা দিয়েছেন। হযরতে মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বললেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসাল মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'াহু হাদি ওয়া আশারা ইয়াহইয়া বিসাবাবাতি ফিল ইয়ামনি। তোমাদের মধ্যে কেউ যদি মহাসমুদ্রের মাঝে আঙ্গুল চুবায়, কিসের মাঝে? মনোযোগ আছে আপনাদের? মহাসমুদ্র কি চিনতে পেরেছেন?
মহাসমুদ্রের মাঝে তোমাদের কেউ যদি আঙ্গুলটাকে চুবায়, চুবানোর পরে সে যেন তার আঙ্গুলটাকে বের করে, বের করার পরে সে যেন তার আঙ্গুলের ডগার মাঝে তাকিয়ে দেখে কতটুকু পানি এসেছে। কতটুকু আসবে? কতটুকু? 1 ফোঁটা আসবে, এর বেশি আসবে। নবীজি বললেন ফানদুর বিমাই তারজিউ, সে যেন তাকিয়ে দেখে কত ফোঁটা পানি আসলো। মহাসমুদ্রের মাঝে আঙ্গুল চুবানোর পরে যখন আঙ্গুলটা তুলবেন 1 ফোঁটা পানি আসবে। নবীজি বলেন মহাসমুদ্রের একটা দৃষ্টান্ত হলো আখিরাত। তোমার আঙ্গুলের ডগার সামনে যে পানি এসেছে তার নাম হলো দুনিয়া। রহমতের নবী দৃষ্টান্ত দিয়েছেন, এটা দৃষ্টান্ত, তার পরিমাণ কত আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার মূল্যায়ন, দুনিয়ার 2 নম্বর মূল্যায়ন হলো এই দুনিয়া মুসাফির খানা। দুনিয়া কি ভাই? মুসাফির কি যেখানে যায় জন্মের থাকা থাকে? গেলাম, ঘুম গেলাম, থাকলাম, আরাম করলাম, এখানেই থেকে গেলাম, এটাকে মুসাফির বলে না। মুসাফির হচ্ছে ভবঘুরে, এক জায়গায় এখানে গিয়ে 3 দিন, আরেক জায়গায় 5 দিন, আরেক জায়গায় 2 দিন, 1 দিন করে করে থাকে, কোন জায়গায় তার স্থায়ী বাসস্থান নাই। মুসাফির মানে যার স্থায়ী বাসস্থান নাই, যার ঘর দুয়ার নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। দুনিয়া কেমন, দুনিয়া কি ধরনের জায়গা আল্লাহর নবী বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমান কাবাই, নবীজি একদিন আমার 2টা কাঁধের মাঝে হাত দিলেন, হাত দিয়ে আমাকে বললেন আব্দুল্লাহ ইবনে ওমর তুমি শোনো, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল, দুনিয়ার মাঝে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন প্রবাসী হইয়াছ, কিংবা তুমি একজন মুসাফির। একজন প্রবাসী সারা জীবন বিদেশ থাকার জন্য যায় না, একজন মুসাফির 3 দিনের বেশি সময় থাকার জন্য কোথাও অবস্থান করে না। নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর তুমি দুনিয়াতে মুসাফির কিংবা প্রবাসীর মতো বসবাস করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে এই নসিহত শোনার পরে যতদিন হায়াতের মাঝে ছিলেন প্রত্যেকটা মানুষকে এই নসিহত করতেন, ইদাম সাইতাম ফালা তানতাদিরিস সাবাহ, ও জনপদের মানুষ সন্ধ্যা পর্যন্ত হায়াত পেলে সকাল পর্যন্ত বাঁচবে কিনা এই আশা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, সকালবেলা হায়াত পেলে সন্ধ্যা পর্যন্ত পাবে কিনা এই অপেক্ষা করো না। ওয়াখুদ মিন সিহাতিকা লিমারদিকা, সুস্থ আছো, কখন অসুস্থ হয়ে যাবে তোমার জানা নাই, সুস্থ অবস্থায় অসুস্থতার সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওমিন হায়াতিকা লিমাউতি, আজকে হায়াত আছে, অচিরেই নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে যাবে, হায়াত থাকাকালীন সময়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তাহলে এই দুনিয়া হচ্ছে কি রে ভাই? মুসাফির খানা। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস। তিনি বলেন নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন নবীজি চাটাইয়ের মাঝে ঘুমালেন। চাটাই চিনেন তো? একদিন নবীজি চাটাইয়ের মাঝে ঘুমালেন। নবীজি যখন ঘুম থেকে উঠলেন ওয়াকাদ আথরা ফি জানবিহি, সাহাবায়ে কেরাম নবীজির পিঠ মুবারকের মাঝে চাটাইয়ের দাগ দেখতে পেলেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করলেন, রহমতের নবীর গায়ের মাঝে দাগ পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাদ লানা ওয়াতা, আপনি যদি আমাদেরকে নির্দেশ দিতেন আপনার জন্য নরম তোশক বানিয়ে দিতাম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন মালি ওয়া মালিদ দুনিয়া ওয়া আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার সাহাবীরা আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক আছে? দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো একজন আরোহণকারীর মতো, যে আরোহণ করতে করতে ক্লান্ত হয়ে যায়, বৃক্ষের নিচে আশ্রয় নিয়ে কিছুক্ষণ ঘুমায়, আবার যখন ক্লান্তি চলে যায় ঘুম থেকে উঠে আবার গন্তব্যের জন্য রওনা হয়ে যায়। আমার গন্তব্য হলো আখিরাত, আমি দুনিয়ায় একজন আরোহী ছাড়া কেউ না। তাহলে এই দুনিয়াটা কি? মুসাফিরখানা। এই দুনিয়া কি? মুসাফিরখানা। দুনিয়ার 3 নম্বর মূল্যায়ন হলো এই দুনিয়ার প্রতি অনাসক্তি। এই দুনিয়ার প্রতি অনাসক্তি আল্লাহ তাআলার ভালোবাসা লাভের অন্যতম মাধ্যম।
যে দুনিয়াকে যত বেশি দূরে ঠেলতে পারবে তার হৃদয়ে কার ভালোবাসা স্থান পাবে? মনোযোগ আছে? অনেকে চোখে ঘুম, একটু মায়া করে জাগিয়ে দেন। আমি ওয়াজ করব, আপনি ঘুমাবেন, এরকম বক্তা তো আমি না। সচেতন আছেন তো সবাই? খেয়াল করেন। হযরত সাআদ বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি, মিশকাত, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। নবীজি, এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করা দ্বারা আল্লাহ আমাকে ভালোবাসবে, জমিনের মানুষও আমাকে ভালোবাসবে। নবীজি বললেন, ইজহাদিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে অনাসক্ত হও, ইউহিব্বুকাল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফীমা ইনদাকান নাস, ওয়াজহাদ ফীমা ইনদান নাস, মানুষের মাঝে যা আছে, অমুকের 10 তলা বিল্ডিং আছে, 10টা গাড়ি আছে, 10টা ফ্যাক্টরি আছে, জনবল গণবল সব কিছু আছে, তার ওই জিনিস থেকে নিজেকে অনাসক্ত রাখা আমার প্রয়োজন নাই। ইউহিব্বুকান নাস, দেখবে তোমাকেও মানুষ ভালোবাসবে। তাহলে দুনিয়ার প্রতি অনাসক্তি কার ভালোবাসার মাধ্যম? আল্লাহ। এই দুনিয়া হচ্ছে মূল্যহীন। এই দুনিয়ার 4 নম্বর মূল্যায়ন হচ্ছে এই দুনিয়া কি? মূল্যহীন। কেমন মূল্যহীন? আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার তুল্যও না, মশার ডানার তুল্যও না। 10 কেজি মশার ডানা কেউ বেচতে পারবেন? মশার ডানা নেওয়া সম্ভব ভাই বলেন? এটা থাবড় দিলেও তো এটা একেবারে মিশে যায়, ঠিক না? আল্লাহর কাছে এই দুনিয়া মশার ডানার যোগ্য। হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি, ইবনে মাজার হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার পরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, আল্লাহ একটা কাফেরকেও এক ঢোক পানি পান করতে দিত না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিস-সুকি দাখিলাম মিন বা'দিল আলিয়া, নবীজি একদিন আলিয়া অঞ্চল থেকে একটা বাজার অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারার দিকে অগ্রগামী হচ্ছিলেন। নবীজির সাথে অসংখ্য সাহাবী পিছনে ছিলেন। ফামাররা বিজাদিন আসুক্কা মাইতিন, রাস্তা যখন চলছিলেন, নবীজি এক পাশে একটা কান ছোটওয়ালা ছোট্ট মৃত বকরি পেলেন। কি বকরি? মৃত। কি বকরি? কানটা কি ছোট, কানটা কি? ছাগলের কান কি হয়? বড় হয়, কিন্তু ওই বকরিটার কান ছিল ছোট, মরা বকরি। নবীজি সাহাবীদেরকে ডেক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের কেউ কি 1 দিরহাম দিয়ে এই পশুটা ক্রয় করবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি, নবীজি 1 দিরহাম দিয়ে এটা ক্রয় করতে কেউ আগ্রহী হবে না, এটা দিয়ে কি লাভ হবে? নবীজি তখন সাহাবীদেরকে বললেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, যদি এমনিতেই দিয়ে দিই, এমনিতেই তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, এই বকরিটা কি তোমরা কেউ নিতে আগ্রহী হবে? সাহাবায়ে কেরাম সকলে বললেন, আল্লাহ লাউ কানা হাইয়ান কানা আইবান ফিহি লিআন্নাহু আসুক্কা, নবীজি এই প্রাণীটা যদি জীবিতও থাকতো, এটা কেউ নিতে কেউ আগ্রহী হতো না। কেন? এই বকরিটার কানটা কি ছোট, এটার মাঝে ত্রুটি আছে, ত্রুটিযুক্ত পশু নিয়ে তো লাভ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, ফাকাইফা ওয়া হুয়া মাইয়িত, নবীজি এটা তো মারাই গিয়েছে, এটা নিয়ে আর লাভটাই কি হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, এই বকরিটার যতটুকু মূল্যায়ন তোমরা করলে আল্লাহর কাছে এই দুনিয়াটা তার চাইতে নগণ্য এবং তুচ্ছ। নবীজি কসম করেছেন, একটা বকরি কান ছোট হওয়ার কারণে, মারা যাওয়ার কারণে কেউ নেবে না, তোমাদের অপছন্দ, কেউ আগ্রহী না, এই দুনিয়া আল্লাহর কাছে এই বকরির চাইতেও তুচ্ছ। প্রিয় ভাইয়েরা, তাহলে এই দুনিয়াটা কি? মূল্যহীন। এই দুনিয়া কি?
এই দুনিয়ার 5 নম্বর মূল্যায়ন হলো এই দুনিয়া হচ্ছে আকর্ষণীয় বস্তু। কি বস্তু? দুনিয়ার প্রতি মায়া আছে না? কথা বলেন আছে না? মনে হয় মায়া কারো নাই, মায়া আছে তো? আল্লাহ তাআলার হাবিব বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুল খাদিরা, দুনিয়া অনেক সুমিষ্ট, দুনিয়ার মজা কেউ ছাড়তে চায় না, দুনিয়া সবুজ শ্যামল দিয়ে ভরা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় খলিফা বানিয়েছেন। কি বানিয়েছেন? খলিফা। ফানজুর ফায়ানজুরু কাইফা ইয়ামালুন, আল্লাহ জানতে চায় এই দুনিয়ার মায়ায় থেকে, এই সবুজ শ্যামল জায়গায় থেকে কে এই খলিফার দায়িত্ব পালন করে, কে কতটুকু আমল করে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই দুনিয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো, নারীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। কার ব্যাপারে? নারীর ব্যাপারে। ফা ইন্না আউওয়ালা ফিতনা বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের মাঝে ফিতনা সর্বপ্রথম নারীকে দিয়েই প্রকাশিত হয়েছে। অন্য একটা হাদিস, হযরতে মুস্তাওরিদ বিন মাখরামাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফ হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের অর্থ আনার জন্য বাহরাইনে পাঠালেন। তিনি যখন যাকাতের অর্থ নিয়ে ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম যখন ওনার আগমনের সংবাদ শুনলেন যে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিরে এসেছে, সকলের মনের মাঝে একটা আনন্দের সঞ্চার হয়েছে। সবাই সালাতুল ফজরে যখন শামিল হয়েছে, নবীজি সাহাবায়ে কেরামদের মনের আনন্দ দেখে হেসে দিলেন। হেসে হেসে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ফাওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম, আমার সাহাবীরা তোমরা অনাহারে মারা যাবে, গরীব হয়ে যাবে, এই ভয় আমি করি না। তোমাদের সামনে দরিদ্রতা আসবে না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তবে আমার ভয় হয় তোমাদের সামনে গোটা দুনিয়াকে ঢেলে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের সামনেও দুনিয়াকে ঢেলে দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে যেমনই ভাবে তোমাদের পূর্বের মানুষ আকৃষ্ট হয়েছে। ওয়া তুহলিকুকুম কামা আহলাকাতহুম, তাদেরকেও ধ্বংস করা হয়েছিল দুনিয়া পূজারী হওয়ার কারণে। তোমরা যদি দুনিয়া পূজারী হও, তোমাদেরকেও ধ্বংস করা হবে। উদ্দেশ্য কি পূজারী হওয়া? উদ্দেশ্য কি দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া? না, দুনিয়া আকর্ষণীয় বস্তু, এখান থেকে বেঁচে থাকা লাগবে। 6 নম্বর দুনিয়ার মূল্যায়ন, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর জালেমের জন্য জান্নাত। জালেমের জন্য কি? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা মুমিনকে এত অপরন্ত নিয়ামতের মালিক বানিয়ে দিবেন যার তুলনায় এই পৃথিবীটা কারাগারের মতো। কিসের মতো? কারাগারের মতো। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যারা, এই যে আয়নাগরের বর্ণনা আমরা শুনলাম না, একজন মানুষের প্রতি একজন মানুষ কি করে এত নির্যাতন করতে পারে, কখনো কল্পনা করতে পেরেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়া ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাই সাওয়াবান লাউ আন্না জুলুদাহুম কানাত তুকরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। নবীজি বলেন, আখিরাতের হায়াতে কিয়ামতের ময়দানে যখন দুনিয়ায় বিপদগ্রস্ত মানুষদেরকে অগাতরে প্রতিদান দেওয়া হবে, দুনিয়ায় যারা কষ্ট করে মুসিবতে নিজের হায়াতকে অতিবাহিত করেছে, নির্যাতনের পরে নির্যাতন, বছরকে বছর নিজের জীবনকে বিলীন করে দিয়ে হায়াতটুকু কাটিয়েছে, বিপদের পরে বিপদ, ওই মানুষগুলোকে আখিরাতে প্রতিদান দেওয়া হবে। ওই দৃশ্য দেখে আহলুল আফিয়া, যারা দুনিয়ার সাম্রাজ্য করেছে, সুখের সাগরে ছিল, যাদের ব্যাপারে কেউ কথাও বলতে পারতো না, ওই সমগ্র মানুষগুলো আফসোস করে বলবে, লাউ কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ, হাইরে যদি দুনিয়ার জমিনে কাঁচি দিয়ে চামড়াগুলা খালের মতো তুলে যদি টুকরো টুকরো করে ফেলা হতো,
এই মুসিবতের মাঝে থেকেও যদি সবর করতে পারতাম, তাহলে এই মানুষগুলাকে যেমন প্রতিদান দেওয়া হচ্ছে আমাদেরকেও দেওয়া হতো। মুমিনের জন্য কি অনেকগুলো আয়াত ছিল, বললাম না সময় কম। 7 নম্বর দুনিয়ার মূল্যায়ন হলো এই দুনিয়ায় যারা বসবাস করছে সুখের সাগরে, ওই সমগ্র মানুষগুলাকে জাহান্নামে যখন একটা সুবানি দেওয়া হবে, এক চুবা নিয়ে দুনিয়ার সব সুখ ভুলে যাবে। আর যারা দুনিয়াতে কষ্টে ছিল তাদেরকে যখন জান্নাতের চারপাশ ঘুরিয়ে আনা হবে, তারা দুনিয়ার সব দুঃখ ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, সুতরাং তোমরা এই দুনিয়ার মাঝে পূজারি হয়ে যেও। এই দুনিয়ার জীবনটা হচ্ছে উৎকৃষ্ট নয়, অনুৎকৃষ্ট। আখিরাতের জীবন উৎকৃষ্ট এবং চিরস্থায়ী। নবীজি সাহাবা আজমাইনদেরকে বলতেন, হে আমার সাহাবীরা, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাবাকাইতুম কাসীরা ওয়া লা দাহিকতুম কালীলা, তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং খুব কম পরিমাণে হাসতে। আমি তো জানি, তোমরা তো তা জানো না। অর্থাৎ এই কথা দ্বারা আল্লাহ তাআলা হাবিব বুঝালেন, দুনিয়াতে মানুষ যারা কষ্টে অধিক পরিমাণ হাসি ঠাট্টায় নিমজ্জিত না হয়, ওই মানুষগুলাই সফল। আর দুনিয়ার হায়াত উৎকৃষ্ট হায়াত নয়, আখিরাতের হায়াতটাই উৎকৃষ্ট। এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো কথা বলেছেন। দুনিয়ার 9 নম্বর মূল্যায়ন হলো এই দুনিয়ার মোহটা, দুনিয়ার পূজাটা দরিদ্রতার অন্যতম কারণ। কেমন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, মান কানাতিল আখিরাতু হাম্মা জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, যে ব্যক্তির লক্ষ্য হলো আখিরাত। লক্ষ্য কি? একমাত্র চিন্তা ধ্যান ধারণা আখিরাত। আল্লাহ, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার আখিরাত সহজ হোক, নেক আমল সহজ হোক, পুলসিরাত যেন আমি সহজে পার হতে পারি। আল্লাহ, জীবনে অনেকগুলো গুনাহ হয়েছে, যেন আপনি এগুলো ঢেকে রাখেন। তার উদ্দেশ্য আখিরাত, চিন্তা আখিরাত। আল্লাহ তাআলা ওই মানুষটাকে অভাব মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বাড়ির যে বলিয়েন। কি জন্য? আমরা তো কেউ অভাব মুক্ত না, এই জন্য সুবহানাল্লাহ বাইর হচ্ছে না। তার মানে কি? এটাতে একটা জিনিস বোঝা যায় যে আখিরাতের লক্ষ্য বস্তু এখনো আমাদের দিলে যেরকম প্রতিষ্ঠিত হওয়া দরকার, এরকম প্রতিষ্ঠিত হয় না। নবীজি বলেন, ওয়া জাআলা লাহু শামলাহু, আল্লাহ তাআলা তার সমগ্র বিচ্ছিন্ন কাজগুলোকে সহজ করে দেন। ও আতাতি দুনিয়া ওয়া হিয়া রাগিমা, তার কাছে দুনিয়া যতই আসুক, সে যেহেতু আখিরাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে, দুনিয়া তার কাছে নগণ্য মনে হয়। ওমান কানাতি দুনিয়া হাম্মা, যার চিন্তা হয় শুধু দুনিয়া, কেমনে টাকা মারবো, কেমনে কত বেশি খাবো, কেমনে বসে থাকবো। নবীজি বলেন, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ তার দুই চোখের মাঝে দরিদ্রতাকে লাগিয়ে রাখেন। ওয়াফাররাকা জাআলাহু ওয়াফাররাকা আলাইহি শামলা, আল্লাহ তার সমগ্র গোছালো কাজকে এলোমেলো করে দেন। ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কদ্দারা আলা, সে দুনিয়ার ততটুকু পায় যতটুকুই তার জন্য নির্ধারিত ছিল। এখন আসেন দুনিয়ার মোহ থেকে বাঁচার উপায়। 1 নম্বর, দুনিয়াকে কেউ লক্ষ্যবস্তু বানাবো না। সবাই বলেন, দুনিয়াকে কেউ লক্ষ্যবস্তু বানাবো না। 2 নম্বর, বেশি বেশি নেক আমল করা। বেশি বেশি কি করা? নেক আমল করা। নামাজ পড়তে বললে ভাই খুব ব্যস্ত ছিলাম, রোজা রাখতে বললে হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা, যাকাত দিতে বললে হুজুর আমি তো ঋণগ্রস্ত আছি। এত ব্যস্ততা আপনি দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদি, এই দুনিয়ার মানুষ আমার ইবাদতের জন্য সময় বের কর। কে বলছেন? আল্লাহ বলছেন, আমার ইবাদতের জন্য কি বের করো? সময় বের করো। আমি আল্লাহ তাআলা তোমার হৃদয়কে ঐশ্বর্য দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি কি করা লাগবে? ইবাদত করা লাগবে। 3 নম্বর করণীয়, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা লাগবে। কবরে যখন মানুষকে রাখা হয়, এই দৃশ্যগুলো বেশি বেশি স্মরণ করা লাগবে। অন্ধকার কবরের কথা বেশি বেশি চিন্তা করা লাগবে। অনেকগুলো হাদিস সাজিয়ে এনেছিলাম, সময় নেই এই জন্য বলছি না। একটি হাদিস বলে, তিরমিজি শরীফের হাদিস। একবার নবীজি একটা জানাজা পড়লেন, একজন সাহাবীকে দাফন করলেন। দাফনের পরে কিছু সাহাবী একে অপরের সাথে হাসি ঠাট্টা করতে লাগলেন। হাসি ঠাট্টা এমন কি হয় না আমাদের? মসজিদে জানাজা শেষ হলো, বাইরে গিয়ে দুনিয়ার যত কিচ্ছা কাহিনী আছে, হাসি রং তামাশা সব করে। নবীজি এই দৃশ্য সাহাবীদেরকে দেখে বললেন, আমার সাহাবীরা তোমরা এমন কেন হয়ে গেলে? একজন ভাইকে দাফন করে আসলে তোমরা হাসি ঠাট্টা মত্ত হয়ে গেলে। শোনো,
একজন দুনিয়ার মানুষ যখন পৃথিবীতে বসবাস করে তখন কবর তাকে প্রতিদিন ডাকে, আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি অন্ধকার ঘর। ফাইদা দাফানা আব্দুল মুমিন, যখন নেককার বান্দাকে দাফন করা হয়, ক্বালা লাহুল কবর, কবর ওই নেককার বান্দাকে বলে মুরহাবান ওয়া আহলান, ও মুমিন বান্দা তোমাকে স্বাগতম, সাদর সম্ভাষণ। আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি, আমায় মাটি এই বুকের উপরে, মাটি নামক এই বুকের উপরে যত মানুষ বসবাস করত, তুমি ঈমানদার হওয়ার কারণে তুমিই ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। এই জন্য ঈমানদার মারা গেলে সমগ্র আসমান জমিন কাঁদে, নাফরমান মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। খেয়াল করেন, তাহলে কি বললাম? অন্ধকার কবরের কথা চিন্তা করা। ৫ নাম্বার, হাসরের ময়দানের কথা চিন্তা করা। হাসরের ময়দানে কোনো কারো উপকারে আসবে না। ৬ নাম্বার, আখিরাতের জবাবদিহিতার কথা চিন্তা করা। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখে মোহর মেরে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। এগুলা কথা বেশি বেশি চিন্তা করা। সর্বশেষ কথা বলি ভাই, আপনার হায়াত কিভাবে কাটিয়েছেন? জবাব দেওয়া ছাড়া পা নাড়ানো যাবে? আপনার যৌবন কিভাবে কাটিয়েছেন? জবাব দেওয়া ছাড়া পা নাড়ানো যাবে? কোথায় থেকে ইনকাম করেছেন? জবাব দেওয়া ছাড়া পা নাড়ানো যাবে না। কোন জায়গায় ব্যয় করেছেন? জবাব দেওয়া ছাড়া পা নাড়ানো যাবে না। সর্বশেষ যে এলেম অর্জন করেছেন, কতটুকু আমল করেছেন? জবাব দেওয়া ছাড়া পা নাড়ানো যাবে? আল্লাহ তাআলা যতটুকু কথা হয়েছে সবাইকে আমলের তৌফিক দিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়িনি